আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি মাহবুব জুয়েল। আমার সাথে আছে আজকের গুরুত্বপূর্ণ দৈনিকগুলো। আমি আজকে জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ দৈনিক কী নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো যে শিরোনামটি করেছে, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। আপনারা জানেন গতকালকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এবং এটি এ ধরনের নির্বাচনকে ঘিরে এ ধরনের প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে তিনি শঙ্কা প্রকাশ করেছেন আগামী যে জাতীয় নির্বাচন সেটির আগে বড় আক্রমণ আসতে পারে এবং এটি বানচালের ষড়যন্ত্র হতে পারে। প্রধান উপদেষ্টার মিটিংয়ের পরে কালকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন। সেখানে তিনি এই কথাটি বলেছেন। প্রথম আলোর আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। তারা দ্বিতীয় শিরোনাম বলেছে দলগুলোর মধ্যে মতপার্থক্য আরও সামনে তীব্রভাবে এসেছে, এটি একটি শিরোনাম। এবং আরেকটি শিরোনাম পরিবেশ প্রকৃতি নিয়ে, খাগড়াছড়ির প্রাণ চেঙ্গি নদী দখল দূষণে মুমূর্ষু হয়ে গেছে। এরপরে আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তরের প্রধান শিরোনামে বলেছে সুপারিশে কলম চালাতে পারেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ যেই ঐক্যমত কমিশন যেই সুপারিশ দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে জুলাই কমিশন নিয়ে, সেটির উপরে প্রধান উপদেষ্টা কিছু কাটছাট করতে পারেন, এটি তারা তাদের শিরোনামে বলতে চেয়েছে। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকও একইভাবে জুলাই সনদ নিয়ে প্রধান শিরোনাম করেছে। তারা বলেছে ঐক্যমত কমিশনের বিরুদ্ধে বিএনপির ক্ষোভ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে ঐক্যমত কমিশনের বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা করেছে ঐক্যমত কমিশন। এবং একই সাথে তিনি বিএনপির আরও একজন গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির অন্যতম সদস্য, তিনিও কালকে এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন কমিশন ও সরকারের পদক্ষেপে আমরা হতাশ। একই সাথে ইত্তেফাকে আরও দুটো গুরুত্বপূর্ণ নিউজ দেখেছি আমরা। সেখানে কথা বলেছেন জামায়াতের অন্যতম নেতা, তিনি বলেছেন গণভোটের তারিখ ঘোষণায় দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা রয়েছে জামায়াতের পক্ষ থেকে। এবং আমরা জানি গতকালকে এনসিপির যে আহ্বায়ক নাহিদ হোসেন তিনি রংপুরে একটি অনুষ্ঠানে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই। খুব গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি দৈনিক নয়া দিগন্ত জুলাই সনদ নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে। সেখানে তারা বলছে সনদ বাস্তবায়নে মতানৈক্যের ছায়া ফেব্রুয়ারির নির্বাচনে। এবং পাশাপাশি গতকালকে যে বৈঠকটির কথা বলেছিলাম সেটি নিয়ে তাদের আরও একটি শিরোনাম রয়েছে ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা, বানচালের বড় শক্তি কাজ করবে, হঠাৎ আক্রমণ আসতে পারে প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেখছি তারা একটি তাদের বিশেষ প্রতিবেদন করেছে সচিব পদোন্নতিতে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তারা। এরপর আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর একইভাবে ঐক্যমত কমিশনের সুপারিশ নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে। তারা বলেছে জটিল সমীকরণের রাজনীতি। এবং পাশাপাশি গতকালকে যে বৈঠকটির কথা বলছিলাম সেটি নিয়েও তারা একটি অন্যতম শিরোনাম করেছে। তারা বলেছে নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে। একই সাথে তাদের আরেকটি গুরুত্বপূর্ণ খবর দেখছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশানে মতবিনিময়ে বিএনপির সহস্রাধিক সম্ভাব্য প্রার্থী। আপনারা জানেন বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাথে ধারাবাহিক বৈঠক চলছে। সেই বৈঠক কালকে রাত্রেও একটি বৈঠক ছিল, সেই বৈঠকটা নিয়ে যুগান্তর একটি খবর দিয়েছে। আমার হাতে এরপরে আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। একইভাবে বাংলাদেশ প্রতিদিনও গতকালকে প্রধান উপদেষ্টার বৈঠকটির সংবাদ খুব গুরুত্বপূর্ণ পেয়েছে। তারা বলেছে নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে বলেছেন প্রধান উপদেষ্টা। এবং একই সাথে ওই বৈঠকে তিনি আগামী 15 নভেম্বরের মধ্যে নির্বাচন কর্মচারীদের প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দিয়েছেন। এবং তারা প্রথম পাতায় সিঙ্গেল কলমে আরেকটি শিরোনাম করেছে গতকালকে রাত্রে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে জুলাই জাতীয় সনদ নিয়ে ঐক্যমত কমিশনের যে সুপারিশ সেটা নিয়ে বিএনপি তাদের দলীয়গতভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, সেটি তারা একটি শিরোনাম করেছে। তারপরে একইভাবে তারা একটি বিশেষ প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন, সেটা নির্বাচন নিয়ে সংকট। এখানে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সংকট দেখা দিয়েছে, গণভোট কখন হবে তা নিয়ে নতুন করে অনৈক্য সৃষ্টি হয়েছে, ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েও এক ধরনের সংকট তৈরি হয়েছে। এই পত্রিকাটি সেটি বলতে চেয়েছে। এরপরে আমার হাতে আছে সনদের সময়ের আলোতে তারা প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ নিয়ে। সেখানে তারা বলেছে সনদের অনৈক্য কি ভোটের দিনক্ষণে প্রভাব ফেলবে।
এটি তাদের প্রধান শিরোনাম। পাশাপাশি প্রধান উপদেষ্টার সেই বৈঠকে প্রধান উপদেষ্টা যে বলেছেন নির্বাচন বানচালে ছোট নয় বড় শক্তি কাজ করবে, সেটি তারা একটি শিরোনাম করেছে। এর পাশাপাশি জুলাই সনদ নিয়েও সময় আলোর একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে প্রথম পাতায়। আলোচনায় সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে বিধান যুক্ত করার সুপারিশ। এর পাশাপাশি যে বলছিলাম একটি কথা, জামায়াতের নায়েবে আমির তিনি কালকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ভোট পেছালেও সনদ বাস্তবায়ন যেন না পেছায়, সেই কথাটি তিনি বলেছেন। সেটি নিয়ে তারা একটি নির্বাচন সংবাদ করেছি। এর পাশাপাশি সকল পত্রিকাগুলো একটি নিউজ খুব গুরুত্বপূর্ণভাবে এসেছে। আপনারা জানেন বর্তমানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষকরা এবং নানান পেশাজীবীরা আন্দোলন করছেন, সেরকম একটি আন্দোলন চলছে। ইবতিদায়ী শিক্ষকরা তাদের একটি দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন প্রেস ক্লাবের সামনে। সেই আন্দোলনে কালকে পুলিশের সাথে তাদের এক ধরনের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এই সংবাদটিও তারা আজকের পত্রিকাগুলো খুব গুরুত্বপূর্ণভাবে চেপেছে। এরপরে আমার হাতে আছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তাদের প্রধান খবরটি করছে সেই প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে। গভ গিয়ার্স আপ ফর পোলস, চিফ অ্যাডভাইজার আস্কস অফিসিয়ালস টু কমপ্লিট কি টাস্ক বাই 15 নভেম্বরের মধ্যে। এই 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন কালকে প্রধান উপদেষ্টা। এই সংবাদটিও আজকের সবগুলো সংবাদপত্র খুব গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব দিয়ে তা ছেপেছে। এর পাশাপাশি কালকে দৈনিক প্রথম আলো একটি গোলটেবিল আলোচনা ছিল, সেখানে গণমাধ্যমের বিষয়ে অনেকগুলো কথা এসেছে। সেখানে গণমাধ্যমের বিষয়ে সংস্কার কমিশনে তেমন কিছু গুরুত্বপূর্ণ কিছু নেই এবং জানিয়ে গণমাধ্যমের যেই সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিত্বরা তারা হতাশা প্রকাশ করে এবং আপনার ঐক্যমত কমিশনের সুপারিশে গণমাধ্যম সংস্কারের বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। সেখানে আমরা জানি দৈনিক ডেইলি স্টার সম্পাদক এবং সম্পাদকদের যে সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম তিনি বলেছেন, যতদিন সাংবাদিক ইউনিয়নগুলো রাজনৈতিক ভিত্তির উপর নির্ভর করে বিভক্ত থাকবে ততদিন স্বাধীন সাংবাদিকতা থাকবে না। একই সাথে একে আজাদ, যিনি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি, তিনি বলেছেন সংবাদপত্রের স্বাধীনতা টিকিয়ে রাখলে শুধু সাংবাদিকরাই নন, ভবিষ্যতে সরকারও এর সুফল পাবে। এবং সেখানে আমরা দেখেছি গণমাধ্যম সংস্কার যে সরকার যে কমিশন করেছিলেন সেই কমিশনের একজন প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ তিনি বলেছেন, আমরা সাংবাদিকরা মন খুলে কলম খুলে লিখব এমন আশা ছিল, প্রত্যাশা ছিল, কিন্তু এখন কি হচ্ছে, এটা একটা মবের ভীতি। তিনি যে এক ধরনের মব চলছে সেই মব নিয়ে ভীতি প্রকাশ করেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গেতিয়ারা নাসরিন তিনিও সংস্কার কমিশনের সদস্য ছিলেন, তিনিও ওই গোলটেবিল আলোচনায় অংশ নেন। সেখানে তিনি বলেছেন, আমরা তো সুপারিশ দিয়েছি, এরপরে বাস্তবতা নিয়ে অনেক আলাপ করেছি, আমরা যদি সক্রিয় না হই তাহলে ভবিষ্যৎ অন্ধকারে যাবে। আমার সাথে একজন অতিথি যুক্ত হবেন অনলাইনে। আমার সাথে আছেন RTVর অনলাইন বিভাগের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর আবুল হাসান ভাই। আবুল হাসান, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আচ্ছা, আমরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আলোচনা করছিলাম। আপনি যেহেতু বার্তা কক্ষে কাজ করেন, আপনি হয়তো জানবেন গতকালকে প্রধান উপদেষ্টার সমন্বয়ে সকল বাহিনী প্রধান এবং কিছু গুরুত্বপূর্ণ উপদেষ্টার সমন্বয়ে একটি বৈঠক ছিল জাতীয় নির্বাচনকে সামনে রেখে যমুনায়, সমন্বয় সভা। তো সেখানে প্রধান উপদেষ্টা একটি আশঙ্কার কথা বলেছেন। তিনি বলেছেন, আমি যদি তার ভাষায় বলি, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। কি আক্রমণ হতে পারে? দেখুন, এই বছরের শুরু থেকেই যখন নির্বাচনের ডামাডোল বাজা শুরু করলো, দাবি দেওয়া আসতে শুরু করলো এবং নির্বাচন কমিশনও বিভিন্ন বৈঠক বা বিভিন্ন সভা বা সংবাদ সম্মেলনে প্রায়ই বলে আসছেন যে আসলে এবার নির্বাচনের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি সেটা হচ্ছে এআই নিয়ে চ্যালেঞ্জ, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পূর্ণ যেই ইন্টারনেট প্রযুক্তি চলে আসছে বিশ্বে, সেই প্রযুক্তির মাধ্যমেই বিভিন্ন গুজব ছড়িয়ে যায়। আপনি জানেন যে আসলে নির্বাচনের সময় গুজব কেন্দ্রিক
সবচেয়ে বেশি ডালপালা এবং সবচেয়ে বেশি হাঙ্গামা সৃষ্টি হয়। এই গুজবটা যখন এআই কেন্দ্রিক চলে আসে তখন আরো বেশি ডালপালা মেলতে পারে। সেই আশঙ্কা থেকেই মূলত নির্বাচন কমিশন বলে আসছে যে এবারকার নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এআই মাধ্যমে যে গুজব সৃষ্টি হবে সেটা মোকাবেলা করা। পাশাপাশি আপনি এটাও জানেন যে বাংলাদেশের যে ১৭ বছর যেই রাজনৈতিক একটা পরাধীনতার মধ্যে বাংলাদেশ ছিল, সেই দলটি হচ্ছে আওয়ামী লীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের মাধ্যমেও একটি বড় আহ, আঘাত এই নির্বাচন এবং এই সরকারের কার্যক্রমে আসতে পারে, এমনটাই শঙ্কা করছেন প্রধান উপদেষ্টা এবং বর্তমান উপদেষ্টা পরিষদ। সেই আশঙ্কার উপর ভিত্তি করেই মূলত এই কথাটি প্রধান উপদেষ্টা বলেছেন। এর পাশাপাশি আপনি দেখছেন যে আসলে দীর্ঘদিনের মিত্র যে জামাত ইসলাম এবং বিএনপি, এই দুইটি দলের মধ্যে একটি বিশাল ব্যবধান সৃষ্টি হয়েছে, একটি বিবাদ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কয়েকটি জায়গায় এই দুটি দলের মধ্যে আমরা বিভিন্ন হাঙ্গামা বা একটু বিভেদ দেখতে পেয়েছি, যার কারণে এই বিষয়টিকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আর পাশাপাশি তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেই সমস্যা এবং তাদের যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার কথা ছিল ওইভাবে কিন্তু এখনো তারা পুরোপুরি ফিট হয়নি বা লাইনে আসতে পারেনি, যার কারণে এই নির্বাচন কেন্দ্রিক যে বড় একটি হাঙ্গামা বা আশঙ্কা সৃষ্টি হচ্ছে, এটা আসলে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। সেই কথাটি মূলত প্রধান উপদেষ্টা তিনি সবাইকে সতর্ক করেছেন এবং ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য বলেছেন। এটি আসলে আশঙ্কা থাকতেই পারে, একটি বড় কোনো ইভেন্ট সামনে আসলে এরকম নানা দিক বিবেচনা করেই আয়োজকরা আসলে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেরকম একটি প্রস্তুতিমূলক সভাতেই মূলত এই কথাটি বলেছেন, যাতে সবাই ভালো করে প্রস্তুতি নিতে পারে এবং এই সমস্যাগুলি সমাধান করে একটি সুন্দর নির্বাচন বাংলাদেশে উপহার দিতে পারে। এটি হচ্ছে প্রধান উপদেষ্টার মূলত মূল বক্তব্য ছিল বলে আমরা মনে করি আর কি। আচ্ছা আচ্ছা, জনাব আবুল হাসান, আমরা এটা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ নিয়ে আপনার এর আগে এক ধরনের অবস্থান ছিল, বিএনপি অনেকটা পক্ষে ছিল, জামাত তারা রাজি হলো, তারা স্বাক্ষর দিল, কিন্তু কিন্তু এখন দেখতে পাচ্ছি এখন আবার প্রেক্ষাপটটা ভিন্ন ধরনের। গতকালকে জুলাই সনদ যখন প্রধান উপদেষ্টার কাছে জমা দিল ঐকমত্য কমিশন, এর এখন বিএনপি বলেছে অনেকগুলো নোট অফ ডিসেন্ট এখান থেকে বাদ দেয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওনার ভাষায় যদি বলি, উনি বলেছেন এটি এক ধরনের জনগণের সাথে প্রতারণা, এক ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা। আসলে কি ঐকমত্য কমিশন প্রতারণা করেছে, কি মনে করেন আপনি? আসলে দেখুন, রাজনীতি এমন একটি বিষয় যেখানে আসলে সর্বশেষ বলতে আসলে কোনো কিছুই বুঝায় না। আজকে যে বিএনপি, জামাত বা এনসিপি যে কথাগুলি বলছেন, কালকে যে এটার বিপরীত কিছু বলবেন না, আসলে সেরকম কোনো গ্যারান্টি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে সংস্কার এবং বিচার, যে কয়েকটি বিষয় নিয়ে এই বর্তমান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ এসেছেন, তার মধ্যে এই সংস্থাটি বাস্তবায়ন করার মতো তাদের একটি বিশাল কর্মযোগ্য ইতিমধ্যে পার করে এসেছেন। তো এর মধ্য দিয়ে আসলে অনেকেই নোট অফ ডিসেন্ট দিয়েছেন, অনেকেই তার বিপরীতে কথা বলেছেন। যেমন আপনি যেটা দেখবেন যে এনসিপি, যেটা এই জুলাই আন্দোলনের মাধ্যমে যে দলটি গড়ে উঠেছে, বা যে জুলাই আন্দোলন যারা সম্মুখ যোদ্ধা তাদের যেই গঠিত একটি দল, সেই দলটি কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। অথচ অথচ বিএনপি বা জামাত বা অন্যান্য দল, কয়েকটি দল এই জুলাই সনদে, বেশিরভাগ দলই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তো এর পরবর্তীতে আসলে এই বর্তমান সরকার যেটা বলেছেন যে আমাদেরকে এই এটা পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে যেতে হবে এবং এই নোট অফ ডিসেন্ট থাকবে অবশ্যই, তার মাধ্যমে আমাদের একটা পরামর্শ দিবেন, সেই পরামর্শটি মূলত দিয়েছেন। এটা আসলে প্রতারণা বা নির্বাচন বন্ডুলের জন্য যেই কথাবার্তা চলছে, এনসিপিও গতকালকে বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হবে না, জামাত ইসলামীও একই সুরে কথা বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে যাবে। আসলে এরকম কোন বিষয়ই বর্তমান উপদেষ্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। উপদেষ্টা পরিষদ আসলে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করতে ব্যস্ত এবং এই জুলাই সনদটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেটার ক্ষেত্রেও আসলে আলোচনার দরজা প্রধান উপদেষ্টা বন্ধ করেননি। আলোচনা হতে থাকবে এবং এই দলগুলো একজন আরেকজনের মধ্যে যতটুকু পারা যায় তাদের পক্ষে
পক্ষে নিয়মগুলি নিয়ে আসার জন্যই চেষ্টা করবে। মূলত সেরকম একটি কথাই আমরা এই তাদের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি আর কি। সামগ্রিক বিষয় নিয়ে আমরা জানি গতকালকে রাত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আজকে তারা একটা জরুরি প্রেস ব্রিফিং ডেকেছে বিএনপি এই অবস্থা নিয়ে। কি বলতে পারে বিএনপি, কি মনে হয় আপনার? দেখুন, বিএনপির কাছে এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। একটি হচ্ছে জুলাই সনদ, আর দ্বিতীয় হচ্ছে যে মাঠ পর্যায়ে বিএনপির যে প্রার্থী ঘোষণা করার বিষয়, সেগুলি মূলত সামনে চলে আসছে। এই দুটি বিষয়ের মধ্যে সরকারকে একটু চাপে ফেলার জন্য বা সরকারকে গণতান্ত্রিক উপায়ে এবং একটি বড় ভালো একটি নির্বাচন করার জন্য আসলে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এবং তারা সরকারকে অনেকটাই সেভের ভিতরে নিয়ে আসছে যাতে তারা একটি গণতন্ত্রের মধ্যে বাংলাদেশ প্রবেশ করতে পারে। সেই জন্য বিএনপি আজকে একটা সংবাদ সম্মেলন ডেকেছে। পাশাপাশি দলের যে বিভিন্ন তৃণমূল পর্যায়ে যে ভঙ্গুর অবস্থা গত 17 বছরে ছিল, সেই ভঙ্গুরতা থেকে কিছুটা উত্তরণের উপায় নিয়ে আসছে এবং প্রার্থীদের মধ্যে যারা নির্বাচন করতে চায় এরকম সম্ভাব্য প্রার্থীদের সাথে দীর্ঘ বৈঠক করে শেষ করেছেন, বৈঠকগুলো শেষ করেছেন, আলোচনা শেষ করেছেন। আমরা আশা করি যে এই দুটো বিষয়কে সামনে নিয়ে মূলত আজকে সংবাদ সম্মেলন করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের কাছে এবং দলের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই মূলত এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে বিএনপি। ধন্যবাদ আবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এশিয়ান সংবাদ বিশ্লেষণে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ দিয়ে আমরা দেখেছিলাম রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের পর তাদের উদ্যোগে এক ধরনের সমঝোতা এসেছিল। আমরা এখন এক ধরনের আবার মৃদু অনক্যের সুর দেখতে পাচ্ছি। আশা করি আমরা এই অনক্যের সুর কেটে যাবে, আমাদের রাজনৈতিক দলগুলো আবারও ঐক্যবদ্ধ হবে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এশিয়ান সংবাদ বিশ্লেষণ।